হেই গাইস, দিস ইজ মি অ্যান্ড আই এম আরজে। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো আমাদের মার্জিন নিয়ে। খাতাকে সুন্দর এবং মার্জিত চমকপ্রদ করে তোলার জন্য আমাদেরকে মার্জিন করতে হয়। তাহলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে মার্জিন কি, বা কেন মার্জিন করতে হয়, বা কোথা থেকে এই মার্জিন এলো। দেখো, মার্জিন কোথা থেকে এলো সেটা যদি জানতে চাই তাহলে আমাদেরকে একটু অতীতে ফিরে যেতে হবে। 19 শতকের দিকে ইউরোপে যখন কাগজপত্র সংরক্ষণ করা হতো, তখন পুরাতন কাগজপত্রগুলো যখন প্রয়োজনের তাগিদে বের করা হতো, তখন ওরা দেখতে পেল যে ইঁদুর ওই কাগজপত্রগুলো পাশ দিয়ে কেটে ফেলেছে। ইঁদুরের উপদ্রব ওইখানে বেশি ছিল, যার কারণে ইঁদুর যেইখানেই কাগজপত্র রাখা হতো সেখানেই কুচি কুচি করে কেটে দিত। তো এতে করে হতো গুরুত্বপূর্ণ অনেক তথ্য মিস হয়ে যেত, বা ইঁদুর কেটে ফেলার জন্য এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কাটা অংশের সাথে হারিয়ে যেত। আর সেই প্রবলেম থেকে রক্ষা পাওয়ার জন্য ইউরোপিয়ানরা এই স্কেলিং বা মার্জিন পদ্ধতিটা চালু করে। কেন চালু করে? যে চারপাশে বা আমি যদি কোনো এক পাশে যদি কিছু অংশ খালি রেখে যদি আমি আমার গুরুত্বপূর্ণ তথ্যগুলো নোট করে রাখি, তাহলে যখন ইঁদুর কাটতে আসবে, ইঁদুর কিন্তু প্রথমেই কোনো খাতার মাঝখানে কেটে ফেলে না। এক পাশ, দুই পাশ, তিন পাশ, এভাবে কিন্তু এক সাইড ধরে কাটা শুরু করে। তো কিছু অংশ যদি ইঁদুর কোনো কারণে কেটে ফেলে, তারপরও কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যটা মাঝখানে লেখার কারণে থেকে যাচ্ছে। এতে করে ইউরোপিয়ানরা ইঁদুরের হাত থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রক্ষা করতে পেরেছিল। কিন্তু বর্তমানে আমাদের যে লেখাপড়ার পদ্ধতি, সেইখানে মার্জিনটা কিভাবে এলো? সেইখানে মার্জিনটা এলো যে তোমরা জানো যে আমাদের স্যাররা যখন খাতা দেখে বা নাম্বার দেয়, তখন স্যার কিন্তু এক পাশে নাম্বার দেয়। তো এক পাশে যখন নাম্বার দেয়, যদি আমরা স্কেল করি তাহলে স্যারের জন্য একটা নির্দিষ্ট জায়গা থেকে যাই নাম্বার দেওয়ার জন্য। এই কারণে আমরা মার্জিন করব। এছাড়া যদি আমরা মার্জিন করি তাহলে লেখাটা সুন্দর, সাবলীল এবং ক্রমান্বয়ে চমৎকারপ্রদ হয়ে থাকে। আমরা যখন লিখি অনেক সময় দেখা যায় এক লাইন কখনো একটু সামনে, এক লাইন একটু পিছে হয়ে গেছে। এই রকম সামনে পিছনে যেন না হয়, সেজন্য আমরা মার্জিন করে থাকি। তাহলে দেখো, এতক্ষণের আলোচনা থেকে আমরা কিন্তু মার্জিনের সংজ্ঞাটা নিজেই তৈরি করে নিতে পারি। তাহলে মার্জিন কি? মার্জিন হচ্ছে আমার পরীক্ষার খাতাটাকে বা কোনো একটা নোটকে সুন্দর এবং চমকপ্রদভাবে তুলে ধরার জন্য একটা স্কেলিং পদ্ধতি। তাহলে দেখো, এই মার্জিন মূলত দুই প্রকার হতে পারে। মূলত সচরাচর আমরা দুইভাবে মার্জিন করা হয়ে থাকে দেখে থাকি। বহুল প্রচলিত বলা যায় এই দুইটা পদ্ধতিকে। তার ভিতরে একটা হচ্ছে বক্স পদ্ধতি, আর একটা হচ্ছে স্কেলিং পদ্ধতি বা দিকে এবং উপরের দিকে পদ্ধতি। এখন আসো এই দুইটা পদ্ধতি আমরা একটু দেখব। আচ্ছা দেখো, তাহলে মার্জিন পদ্ধতির সর্বপ্রথম যে পদ্ধতিটা আমি দেখাচ্ছি সেটাকে বলে বক্স পদ্ধতি। বক্স পদ্ধতিটা কেমন হয়? সেটা হচ্ছে যে কোনো একটা আমার যে কাঙ্ক্ষিত যেই খাতা, সেই খাতাকে চারপাশ দিয়ে আমাকে মার্জিন করতে হবে। প্রতি চারপাশ দিয়ে আমাকে কতটুকু অংশ করে ছাড়তে হবে? আমাকে 1 ইঞ্চি করে ছাড়তে হবে। অর্থাৎ তুমি যদি জিজ্ঞেস করো, এই যে এইখান থেকে দেখো এই জায়গাটা, এই যে এতটুকু হচ্ছে 1 ইঞ্চি, এটা হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ ছাড়তে হবে। সেমভাবে এই খাতাটা যদি আমি তোমাদেরকে একটু পুরো খাতাটা আমি দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, দেখো এই খাতাটা কিন্তু আমার এই রকম হয়েছে। দেখো, চারপাশ দিয়ে 1 ইঞ্চি করে আমি স্কেলিং করেছি। তোমরা একটু লক্ষ্য করো, চারপাশ দিয়ে আমি 1 ইঞ্চি করে স্কেলিং করেছি। তাহলে এটা যেরকম এই যে উপরের দিকে 1 ইঞ্চি থাকবে, সেম একইভাবে তুমি যদি এইখান থেকে এভাবে বলো, তাহলে এটাও কিন্তু 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা থাকবে। সেমভাবে একইভাবে এই পাশ দিয়ে সেম 1 ইঞ্চি পরিমাণ
ফাঁকা থাকবে। আবার তুমি যদি এই পাশে বলো, এই পাশেও কিন্তু 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা থাকবে। এটাকে বলা হয় বক্স পদ্ধতি। আচ্ছা, তারপর আসো দেখি দ্বিতীয় পদ্ধতিটা। দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে আমাদের এ পদ্ধতিটা। দ্বিতীয় পদ্ধতিটার নাম হচ্ছে বাঁ পাশে এবং উপরের দিকে স্কেল পদ্ধতি। বাঁ পাশে এবং উপরের দিকে স্কেল পদ্ধতি একটু দেখো তাহলে বুঝবে। এই যে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত খাতা। এই খাতার দেখো তুমি যদি বাঁ পাশে তাকাও, বাঁ পাশে দেখো এই যে এই পাশটা হচ্ছে 1 ইঞ্চি করে এখানে নেওয়া হয়েছে, 1 ইঞ্চি করে স্কেল করা হয়েছে। কিন্তু এখানে কিন্তু তোমাকে খেয়াল করতে হবে, এই যে আমি স্কেলটা করেছি বাঁ পাশে 1 ইঞ্চি হলেও এই পদ্ধতিতে কিন্তু উপরের দিকে মোটেও কিন্তু 1 ইঞ্চি না, উপরের দিকে কিন্তু হচ্ছে 1.5 ইঞ্চি, অর্থাৎ উপরের দিকে হচ্ছে 1.5 ইঞ্চি। এখানে কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ করে আমাদের স্কেল করতে হবে। আর এই স্কেলটা করার জন্য তোমরা অবশ্য এখানে 2 ধরনের স্কেল ব্যবহার করার সুযোগ পাবে তোমরা। দেখো যখন আমি উপরের দিকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ আমি স্কেল করেছি, তখন কিন্তু আমি এই যে এই মোটা স্কেলটা ব্যবহার করেছি এখানে। এটা কিন্তু 1.5 ইঞ্চি করে এখানে মাপা আছে, আমি কিন্তু এখানে 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে স্কেলটা করেছি, লক্ষ্য করে দেখো। আবার যখন আমি পাশ দিয়ে বাঁ পাশে 1 ইঞ্চি পরিমাণ স্কেল করেছি, তখন কিন্তু 1 ইঞ্চি পরিমাণ এই প্লাস্টিকের স্কেলটা ব্যবহার করেছি। এই কারণে তোমরা পরীক্ষার খাতায় 2 ধরনের স্কেল ব্যবহার করতে পারো। সেটা হচ্ছে একটা 1.5 ইঞ্চি পরিমাণ প্রশস্ত যেটা সেটা, আর একটা হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ প্রশস্ত যেটা সেটা। এতে করে হয় কি, এতে করে তোমার স্কেলটা করতে তোমার ভালো হবে, একটু সময় বেঁচে যাবে। তুমি যদি 2টা পদ্ধতি লক্ষ্য করো তাহলে বহুল প্রচলিত এবং সুন্দর যে নিয়মটা, সেই নিয়মটা আমি মনে করি বক্স পদ্ধতি না। সেই পদ্ধতিটা আমার কাছে অবশ্যই বক্স পদ্ধতি মনে হয় না। বক্স পদ্ধতি ডানা চারপাশেই আমি মার্জিন করলে কেমন দেখা যায়। এই কারণে বহুল প্রচলিত এবং সুন্দর মার্জিত যে পদ্ধতিটা, সেটা হচ্ছে উপরের দিকে থাকবে 1.5 ইঞ্চি ফাঁকা থাকবে এবং বাঁ পাশে 1 ইঞ্চি ফাঁকা থাকবে। তাহলে দেখো আমাদের যেই খাতার যে লুকটা আসতেছে, আউটলুকটা আসতেছে, সেটা অনেকটা গর্জিয়াস টাইপের লুক আসতেছে। এই কারণে আমাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তোমরা পুরো খাতাটা যদি আরেকবার দেখো, তাহলে আরেকবার আমি তোমাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। পুরো খাতাটার দিকে তোমরা তাকাও, পুরো খাতাটার দিকে তাকাও। এই খাতাটা দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে। এই খাতায় যদি তুমি লিখো তাহলে স্যারদের নজরে অবশ্যই অনেক সুন্দরভাবে তোমার খাতাটা আসবে। তাহলে এখন আসো যে মার্জিন কেন করতেই হবে। মার্জিন করতে হবে কারণ হচ্ছে তুমি তোমার খাতাটাকে অনেক সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য মার্জিনটা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার কিন্তু স্যাররা দিবে, তুমি যদি অনেক চমৎকার ভালো লিখো তাহলে ভালো নাম্বার পাবে, কিন্তু তারপরও তোমার লেখাটাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য মার্জিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এই ছোট বিষয়গুলোকে গুরুত্ব দেই না, আর গুরুত্ব না দেওয়ার কারণে কিন্তু স্যারদের সুদৃষ্টিতে আমরা আসতে পারি না। কাজে আমি যদি স্যারের সুদৃষ্টিতে আসতে চাই, তাহলে আমার যেরকম চমকপ্রদ সুন্দর করে লেখা এবং ভালো লিখতে হবে, ঠিক তেমনইভাবে মার্জিনটা করার মাধ্যমে সুন্দর খাতার প্রেজেন্টেশনটাও বজায় রাখতে হবে। তাহলে স্যাররা আমাদেরকে একটু ভালো দৃষ্টিতে বিবেচনা করে। তাহলে দেখো আরেকটা কথা এখানে মনে রাখতে হবে, আমরা যখন মার্জিন করব কখনোই কিন্তু মার্জিনের বাহিরে আমরা কোনো কিছু লিখব না। বাহিরে যেই জায়গাটা ফাঁকা রেখেছি মার্জিনের সেই জায়গাটা কিন্তু একমাত্র স্যার ব্যবহার করবেন। স্যার এখানে নম্বর দেওয়ার ক্ষেত্রে এই ফাঁকা জায়গাটা ব্যবহার করবেন। এছাড়াও কিন্তু তোমাদেরকে আরেকটা কথা এখানে মনে রাখতে হবে, আমরা মার্জিনটা কি দিয়ে করব। মার্জিনটা কিন্তু আমি এখানে যদিও পেন ব্যবহার করেছি, কিন্তু তোমরা কিন্তু কখনো কলম ব্যবহার করবে না। এখানে তোমরা মার্জিনটা করার ক্ষেত্রে অবশ্যই পেন্সিল ব্যবহার করবে। পেন্সিল ব্যবহার করলে হয় কি, তোমার একটু যেমন চমৎকার লুক আসবে, এছাড়াও তোমার কলম দিয়ে করলে লেপ্টে যাওয়ার সম্ভাবনা থাকে, কালিটা কখনো কখনো ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু পেন্সিল দিয়ে করলে মার্জিনটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এই কারণে তোমরা অবশ্যই কিন্তু মার্জিনটা এরকম পেন্সিল দিয়ে করবে।